আসসালামু আলাইকুম। দেখো, আমরা কিছু এমসিকিউ, আজকে আমাদের এমসিকিউ ক্লাস করার কথা ছিল 17 অধ্যায়। তোমরা যারা 26 এবং 27 এসএসসি পরীক্ষা দিবা, ধারাবাহিকভাবে আমরা দুটো ভিডিও করবো পরিসংখ্যানের এগুলোর উপরে। তো তুমি যদি এই দুটো ভিডিও দেখো, ডেফিনেটলি তুমি এর বাইরে আর এমসিকিউ করতে হবে না ইনশাআল্লাহ। মানে এর মধ্যে তুমি সব পাবা, এইটুকু বলতে পারি। মানে পরিসংখ্যান থেকে যে কোনো এমসিকিউ আসলে তুমি ডেফিনেটলি পাবা ইনশাআল্লাহ। তো প্রথমে যে ব্যাপারটা দেখো, প্রথমের এমসিকিউটা কি বলছে? বলছে 13, 11, 8, 9, 15, 5 সংখ্যাগুলোর মধ্য কত? তো এইরকম যখন কোনো মানে উপাত্ত দেওয়া থাকে, এগুলো ক্ষেত্রে আমরা কি করি? আমরা বলি যে এটাকে আগে মানে ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাই নাই। তো ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে এই অঙ্কটা আমরা কি লিখতে পারি? ছোট সব থেকে কত আছে? 5। তাহলে 5, তারপর কত আছে? 8, তারপর 9, তারপর 11, তারপর 13, তারপর 15। দেখো, আমরা মানে এইভাবে সাজা নেব। সাজা নেওয়ার পর আমরা কি করব? মনে করো এখান থেকে এমসিকিউ এর জন্য, এটা কিন্তু রিটেনের জন্য না, এটা শুধুমাত্র এই প্রসিডিউরটা ফলো করবো এমসিকিউ এর জন্য। তাহলে প্রথম এবং শেষেরটা কাটো, প্রথম এবং শেষেরটা কাটো। তাহলে মাঝখানে কি এই দুই ভদ্রলোক থাকে? এই দুই ভদ্রলোককে যোগ করে দাও। তাহলে 9 আর 11 যোগ করলে কত? 20। 20 কে 2 দিয়ে ভাগ করো, 10। তার মানে এটার অ্যান্সার হলো গ নাম্বার। দেখো অ্যান্সার গ, 10 আছে। ঠিক আছে। আর যদি একটা অঙ্ক থাকতো, মনে করো এখানে জোড় সংখ্যা না থেকে একটা থাকতো, তাহলে মাঝখানে যেটা থাকতো সেটাই হলো। তার মানে কি, তুমি একটা এমসিকিউ দিয়ে দুটো এমসিকিউ তুমি পেরে গেলাম। ঠিক আছে। এখন তোমার এটা হয়ে গেছে আশা করি। এখন তুমি 2 নাম্বারটা দেখো। তোমরা যারা মোটামুটি নতুন আছো, হ্যাঁ, তোমরা একটা শিট তৈরি করতে পারো, এমসিকিউ শিট। যেগুলো আমার মনে হয় যে তোমরা যদি এই 25-30টা বা 20-25টা একটা করে অধ্যায় থেকে এমসিকিউ পড়ো, আর পড়তে হবে না। তুমি প্রথমটা তুমি এইভাবে ধারাবাহিকভাবে তোলো, পারবো ইনশাআল্লাহ। তো বলা হয়েছে 1 থেকে 22 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য মানে কি? 3 দ্বারা যে সংখ্যাগুলো ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায় কত? 3 দ্বারা ভাগ যায় 3, তাই তো? তারপর ভাগ যায় কত? 6। তারপর ভাগ যায় 9, 12, 15, 18, 21। কারণ 22 পর্যন্ত বলছে, 22 কিন্তু। তাহলে এই কয়টা সংখ্যা আমরা 3 দ্বারা বিভাজ্য দিতে পারি। তাহলে এখন বলছে এর মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা কি বললাম? প্রথমটা কাটো, শেষটা কাটো, প্রথমটা কাটো, শেষটা কাটো, প্রথমটা কাটো, শেষটা কাটো। এখানে 12, তাহলে অ্যান্সার হলো 12। দেখো, ঠিক আছে। তো অনেক সময় তোমার এটা স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 দ্বারা বিভাজ্য বলতে পারে, আবার জোড় সংখ্যা বলতে পারে, বিজোড় সংখ্যা বলতে পারে। তো তোমরা যারা বাসায় প্র্যাকটিস করো, তা তোমরা অনেক সময় জোড় সংখ্যা দিয়ে করবা, বিজোড় সংখ্যা দিয়ে করবা। হ্যাঁ, এই যে বিভিন্ন সংখ্যা দিয়ে যখন তুমি করবা, তখন তোমার আর এই ক্যাটাগরি কোশ্চেন ইনশাল্লাহ পড়তে হবে না। তুমি কোশ্চেন অ্যানালাইজ করে দেখবে যে একই কোশ্চেন বারবার দেওয়া, জাস্ট একটু ঘুরাই দেওয়া। ঠিক আছে। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন পরের কোশ্চেনটা দেখো। বলছে গত সপ্তাহে তোমার শহরের তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা কত? আমরা সাংখ্যিক গড়ের ক্ষেত্রে আমরা এমনি যখন গড় করি, নর্মালি আমরা ধরো 3, 4 থেকে যে গড়গুলো শিখে আসি, সেগুলোর ক্ষেত্রে আমরা কি শিখছি? আমরা বলছি যে এই সংখ্যাগুলো যোগ করা, যোগ করে যত আছে, মানে জয়টা সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে গত সপ্তাহে যেহেতু 7 দিন, তাহলে এখানে 7টা দেওয়া আছে। এখন তুমি কি করো? যোগ করে দাও। তাহলে তুমি যোগ যদি করো 9, 9 এখানে যেহেতু শূন্য, তাহলে 9 সাথে যোগ করলে কত? তাহলে 9 থাকলো। তার সঙ্গে 7 যোগ করো, 9, 7, 16, 16 সাথে 5, 21, 21, 30, 36, 36, 39। তাহলে 39, তাহলে তুমি কত লিখতেছো? 9, হাতে 3 থাকতেছে, 3, 2, 5, 5, 3, 8, 8, 10, 12, 14, 16, 18। তাহলে তুমি 18, এই 18 কে তুমি কি দিয়ে করতেছো? 7 দ্বারা ভাগ করতেছো। ঠিক আছে। 7 দ্বারা যদি ভাগ করো, কত? 7 দুগুণ 14। তাহলে এখানে 4, 9, 7, 7, 49। তার মানে কত? 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো 27 ডিগ্রি সেলসিয়াস কোথায় আছে? ক্ষয়ে আছে। ঠিক আছে। তো তোমরা এইগুলো তো আর আমার মতো এরকম গনে গনে করবে না, তোমার ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেটরের হেল্প নেবা। হ্যাঁ, ক্যালকুলেটর মানে ডিরেক্ট তুমি সবগুলো সংখ্যা যোগ করে দেবা। তারপর যেহেতু সপ্তাহ আছে, মানে 7 দিন, মাস যদি থাকে 30 দিন, হ্যাঁ, সেভাবে তুমি ভাগ করে দেবা। তাহলে তুমি এখান থেকে গড় পাবা। অনেক সময় দেখা গেল মানে করো 1 মাসের ক্ষেত্রেও বলতে পারে কিছু কিছু ক্ষেত্রে। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা কি বলছে? বলছে এই অঙ্কটা যদি দেখো, 43, 50, 40, 38, 33, 45, 46, 36, 35, 43, এই পরিসর কত? তো আমরা পরিসরের ক্ষেত্রে কি জানি? পরিসরের আমরা সূত্র জানি এরকম, যে পরিসর সমান সর্বোচ্চ মান
মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান। এটা তো আমরা সূত্র জানি, তাই না? আমরা যখন কোনো জিনিস এলোমেলো ভাবে থাকে তখন সাজানোর ক্ষেত্রে যদি আমরা এটা গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, বা ধরো যে কোনো জিনিস যদি বলে ঘর মধ্যে পড়ছে, যে কোনো কিছু জায়গায় তুমি ব্যবহার করতে পারো। এখানে সর্বোচ্চ মান কত? এখানে আমরা নর্মালি যদি দেখি তাহলে সর্বোচ্চ মান পাচ্ছি 50, তার মানে 50 তুমি লিখলে 50। এখন সর্বনিম্ন দেখো, সর্বনিম্ন কত? এখানে সর্বনিম্ন 33, তাহলে এখানে সর্বনিম্ন 33, তাহলে এখানে কত থাকে? প্লাস ওয়ান। তাহলে প্লাস ওয়ান থাকলে এখানে কত থাকে? 17 প্লাস ওয়ান, তাহলে কত পাচ্ছে? 18। তাহলে এখানে 18 আছে, আছে। এই যে ক নাম্বার দেখো, 18। ঠিক আছে, তো এটা তুমি পারলা। মানে পরিসরের এই সূত্রটা অনেক আসে। আবার অনেক সময় দেখা গেল এই পরিসর যখন এটা থাকে তখন বলে যে 3 শ্রেণীবর্তী ধরে, 5 শ্রেণীবর্তী ধরে, 10 শ্রেণীবর্তী ধরে এর শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে তোমার যত ব্যক্তি বলবে সেটা দ্বারা তুমি এটাকে ভাগ করে দেবা, ভাগ করে দিলে তুমি শ্রেণী সংখ্যা পাবা। ঠিক আছে, তাহলে দেখো এটা থেকে তোমার ওই কোশ্চেনটা হয়ে গেল। এখন তুমি পরেরটা দেখো, অনেক সময় তোমার এই ছক আকারে থাকে। যদি ছক আকারে থাকে তাহলে তুমি কি করবা? ছক আকারে থাকলে এই ক্ষেত্রে মধ্যক যেহেতু নির্ণয় করতে বলছে, মধ্যক নির্ণয় করতে বললে তুমি এখানে আরেকটা ঘর বাড়া নেবা। এটা একটা ঘর বাড়া নেবা, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি? ক্রমযোজিত প্রথমে বসে, পরেরটা এই দুটো যোগ করে 11, 5 আর 6 11, এই দুটো যোগ করলে হবে 18, এই দুটো যোগ করলে হয় 20। তাহলে 20 কে আমরা কি করব? এই 20 কে 2 দিয়ে ভাগ করব, যেহেতু জোড় সংখ্যা। তাহলে কত? 10। 10তম পদে, 10তম পদ কোথায় আছে? 10তম পদ এই প্রথমটার মধ্যেই আছে। কারণ 11-র মধ্যে তো আমরা ওটা পাবো না। আমরা 11-র মধ্যে পাবো 10তম পদ। কারণ কি? 5 তো 5-এর শেষ হয়ে গেছে। তাহলে যদি এটার মধ্যে আমরা পাই, তাহলে মধ্যক শ্রেণী কত? মধ্যক শ্রেণী হলো 15 থেকে 19 এর মধ্যে হলো মধ্যক শ্রেণী, তাই তো? অনেক সময় এই কোশ্চেনটা থাকে কি, এই কোশ্চেনটা থাকে বলা হয় মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত? নিম্ন সীমা হলো যে প্রথম যেটা থাকবে সেটা। আর যদি উচ্চ সীমা বলে তাহলে যে প্রথম এই যে পরে যেটা থাকবে বড়, সেটা হলো উচ্চ সীমা। তো আমরা মধ্যকের ক্ষেত্রে কি জানি? মধ্যকের সূত্র আমরা জানি এরকম, L1 প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, তাই তো? তো পারতপক্ষে যদি তোমাদের এমসিকিউ কোশ্চেন এগুলো আসে, সহজে আগে এই কোশ্চেন গুলো সলিউশন করবা না, সলিউশন করবা সহজ কোশ্চেন গুলো। এগুলো যখন দেখবে তোমার টাইম আছে, বেঁচে আছে, তখন তুমি এগুলো করবা। কারণ কি, যতই তুমি পারো এই কোশ্চেন গুলো করতে তুমি 1 মিনিটে পারবে। তো এই ক্ষেত্রে তোমার যেটা সময় লাগে, সময় কম লাগে, সেগুলো আগে করে যখন সময় বাঁচবে তখন এগুলো করবা। তাহলে L1 এর মান কত? আমরা এই যে প্রথম যেটা মান পাইছি সেটা L1। ওকে, তাহলে n/2 এর মান কত জানি আমরা? 10 জানি একটু আগে, তাই বলছি। এখন এফসির ক্ষেত্রে আমরা কি বলছি? আমরা জানি এফসির ক্ষেত্রে এই ক্রমযোজিত গণসংখ্যার উপরের মানে আগের যে গণসংখ্যাটা থাকে, মানে এটার আগের গণসংখ্যা কত? 5। হ্যাঁ, এখন যদি এটা তাই হয় তাহলে আমরা কি বলতেছি? এখানে এইচ কত? এখান থেকে এটা মানে দেখো 10 11 12 13 14, তার মানে হলো এইচ হলো 5। ঠিক আছে, এখন বলা হয়েছে এফএম। এফএম হলো যে যে গণসংখ্যাটা থাকবে, মানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা যেটার মধ্যে মধ্যক পাবো, এইটার এই যে গণসংখ্যা যেটা থাকবে সেটা হলো এফএম। তাহলে এফএম যদি এটা হয় কত? 6, তাহলে কত লিখতে পারি? 15 প্লাস এখানে 5 ইন্টু 5/6, তাহলে কত পাচ্ছি? 15 প্লাস 25/6। তো এখন 25 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে 25 ভাগ 6, তাহলে আমরা কত পাই? 4 6 24, তাই তো? 1.0 নিতে পারি, 6 তো কোনো 5 1 5, এটা তাহলে 1 যদি আসে তাহলে আমরা এখানে কত লিখতে পারি? এখানে আসলো তোমার 6, তাহলে 4 0 6 1 পয়েন্ট এরকম কোনো কিছু আছে 17, তাহলে 642। দেখো এই যে জিনিসটা তুমি যদি দেখো 17, এখানে 19 পয়েন্ট কত আসতেছে? এখানে 4.1 আসতেছে না? তার মানে এখানে 15 আছে, 15 প্লাস 4.1। তার মানে আমরা যদি এই দুটো অ্যান্সার কোশ্চেন মানে করে, যেহেতু আমরা ক্যালকুলেটর ছাড়া করতেছি, ফ্র্যাকশন আসতেছে, তাহলে আমরা এখানে ডেফিনেটলি বলতে পারি না 19.1। তো 19.1 কোনটা আছে? ক নাম্বারে আছে, কারণ বাকিটা 19.7, কারণ এখানে 7 আমাদের কোনো রিলেশন নাই, তার মানে আমাদের ক নাম্বারটা হলো অ্যান্সার। ঠিক আছে, এগুলো যখন করবা তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে করবা, না হলে যে আমার মতো অনেক সময় লাগবে, মানে চিন্তিত থাকবা যে কি করব।
তুমি পরের কোশ্চেনটা দেখো, এটা একবারে বেসিক কোশ্চেন। এটা বেসিক কোশ্চেন হলো যদি তুমি সংক্ষিপ্ত পদ্ধতিতে করো, তার মানে তুমি এটা জানার কথা। আবার অনেক সময় দেখা গেলো জানলেও তুমি হয়তো জানো না যে আসলে এইভাবে কোশ্চেনটা আসে। এখানে বলা হয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের ক্ষেত্রে বলা হয়েছে গড় এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। এক্ষেত্রে এ কে কি বলা হয়? এই যে এটা আছে, তুমি যখন বলো যে সব থেকে বড় গণসংখ্যা যেটাতে পাইছো সেটাকে তুমি শূন্য দিতেছো ধাপ বিচ্যুতিতে, তার পাশে যে মধ্যমানটা থাকে সেটাকে আমরা এ বলি। এই যে মানটা, এই মানটা অনেক সময় বলা হয় যে এটাকে কি বলে? এটাকে বলে আনুমানিক গড়। এটা হলো মুখস্থ, হ্যাঁ, মানে তুমি বুঝো এবং মুখস্থের বিষয়। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলছে? পরের কোশ্চেন বলছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো দেখো। 1 থেকে 20 পর্যন্ত কত? 2, 3, 5, 7, তারপর 11, 13, 17, 19। তাহলে এই কটা 1 থেকে মানে 1 থেকে 20 পর্যন্ত এই কটা মৌলিক সংখ্যা। অনেকেই ভুল করে যে এই যে 2 এটা মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যার সংজ্ঞা হলো কি, যে সংখ্যাকে মানে ভাগ করলে ওই সংখ্যা এবং এক ব্যতীত আর কোনো উৎপাদক থাকে না, সেটা হলো মৌলিক সংখ্যা। তা যদি তাই হয় তাহলে 2 এর ক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা ফিল আপ করতে পারি। আর একটা জিনিস হলো অনেক সময় আমার কোশ্চেন এরকম থাকে যে সব থেকে মানে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2 এবং সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2। মানে অনেক সময় থাকতে পারে যে জোড় মৌলিক সংখ্যা একমাত্র, তাহলে সেটা পাবা তুমি 2 এবং সব থেকে ছোট মৌলিক সংখ্যাটা হলো 2। তাহলে এখন এগুলোর মধ্যে কি বলছে? বলছে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। গড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি যে এগুলো সব যোগ করে দেবো, তাই তো? তো যোগ করে দিলে এইটা পাচ্ছি কত? 30। এটা আবার যোগ করলে পাচ্ছি 30, তাহলে কত হলো? 60। আর এখানে আমরা কত পাচ্ছি? এইটা হলো 5, এটা 60, এখানে হলো 65, তাহলে 70, 77। তাহলে 77, এখানে আছে কটা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8। তাহলে 8 দিয়ে যদি 77 ভাগ করি তাহলে কত লিখতে পারি আমরা? 8, 9, 72, 9, 72। তাহলে এখন দেখো এখানে তুমি অঙ্কটা তোমার করতে হচ্ছে না, যেহেতু 9 আছে, এখানে কোনো সংখ্যার মধ্যে আরো 9 আছে, শুধু প্রথমটা ছাড়া। তুমি সেক্ষেত্রে যদি ক্যালকুলেটর না থাকে তাহলে তুমি প্রথম ইয়া করে দিবা, যদি ক্যালকুলেটর থাকে তাহলে তুমি ডিরেক্ট পারলা, তখন আর ভুল হওয়ার চান্স নেই। আর যদি কোনো কারণে ক্যালকুলেটর না থাকে, অ্যাক্সিডেন্টলি বা ক্যালকুলেটর খুব খারাপ কপাল হলে অনেক সময় ক্যালকুলেটর নষ্ট হয়ে যায়, হ্যাঁ, যে ওদিনে গিয়ে দেখবে যে ব্যাটারি নাই, এরকম হতে পারে। তাহলে সেক্ষেত্রে এই যে 9 আসছে, তখন তুমি এখানে দেখবা যে প্রথমটাতে 9 আছে কোনটা, তাহলে প্রথমটা আছে, আর পরে করবা না, এটা হয়ে গেছে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, বলছে যে এই সংখ্যাগুলোর প্রচুরক কোনটি? হ্যাঁ, তো প্রচুরক মানে কি? আমরা যে সংখ্যাটা সব থেকে বেশি বার পাবো সেটা হলো প্রচুরক। তো এক্ষেত্রে দেখি 5, 5 একবারে আছে না, এখানে 11 আছে একবার, এখানে আছে একবার, 2 বার, তার মানে এখানে আছে 13, 2 বার। কিন্তু 6 আছে কয়বার? 6 আছে 3 বার, তার মানে প্রচুরক হলো 6। মানে তুমি দেখবা যে যে সংখ্যাটা সব থেকে বেশি বার আছে সেটাই। হ্যাঁ, তবে এগুলো অনেক সময় চোখের দেখা অনেক সময় ভুল হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যেভাবে মার্ক করে দিলাম হয়তো কয়েক সেকেন্ড যাবে, বাট তুমি যখন এভাবে করবা তখন ভুল হবে না ইনশাল্লাহ। এখন দেখো এখানে বলা হয়েছে, এটা একবারে বেসিক কোশ্চেন বলা হয়েছে। আমি এই কোশ্চেনটা একটু আগে তোমাকে বলছিলাম যে পরিসর। দেখো এখানে বলছে পরিসর যদি 17 হয়, শ্রেণী ব্যবধান 3 হলে শ্রেণী সংখ্যা কত? তাহলে 17কে কত দিয়ে? 3 দিয়ে তুমি ভাগ করতেছো, তাই তো? তাহলে 3 × 5 = 15, 2। তাহলে যদি 2 পাও তাহলে কত? 0.2, 3, 6, 18, তার মানে কত? 5.6। তাহলে 5.6 মানে কত? আমরা অ্যাপ্রক্সিমেটলি করতে পারি এখানে কত হলো? 6টা। তার মানে হলো এই 6 থেকে 6টা না, কিন্তু পয়েন্টের পর যে সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা থাকে তুমি সামনেরটার সাথে 1 যোগ করে দেবো, তার মানে কত? এটা 6। ঠিক আছে, তুমি এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কি বলছি? এটা বিসিএস এ আসা কোশ্চেন। হ্যাঁ, আবার তুমি বিসিএস কোশ্চেন, যারা বিসিএস পড়াশোনা করে এদের জন্য এটা, আবার তোমরা যারা আছে তোমাদের জন্য এটা, সবার জন্য। তাহলে এখানে বলা হয়েছে 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? মানে এর মধ্যে দেখো এগুলো খুব ক্রিটিক্যাল, মানে একটু দেখা গেল মানুষকে বিভ্রান্ত করার জন্য দেয়। এইগুলো ক্ষেত্রে তুমি কি করবা?
6 প্লাস 8 প্লাস 10, এই তিনটে যোগ করে দাও, তারপরে কত আছে 7 প্লাস 9 প্লাস ওটাকে ধরলাম আমরা এক্স ধরলাম, তাহলে এখানে কত আমরা পাচ্ছি 14 24, তাই তো? আর এই দুটো যদি নিয়ে আসি তাহলে আমরা পাচ্ছি কত 16, তাহলে এখানে এক্স, তার মানে এখানে কত পাচ্ছি 8। দেখো এখানে হচ্ছে 8। মানে ক্রিটিক্যাল ওভাবে না, মানে যখন তোমার প্র্যাকটিস কম থাকবে তখন ভাববা আল্লাহ করবো কি, তখন আসলে বিভিন্ন ক্যাটাগরি কোশ্চেন দেখতে হয়, বিভিন্ন ক্যাটাগরি কোশ্চেন দেখলে তুমি হয়তো পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা যারা জিনিয়াস স্টুডেন্ট তাদের জন্য মূলত এগুলো ব্যাপার না, কিন্তু যারা ধরো যে মিডিয়াম মানে স্টুডেন্ট বা একটু কোনো কারণে একটু দুর্বল স্টুডেন্ট, তোমাদের জন্য আসলে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। ধন্যবাদ।